ভারতে একজন লোক ছিলেন প্রহ্লাদ জানি। উনি প্রায় ৭২ বছর কিছুই খাননি, এবং এটা খুব অদ্ভুত একটা ব্যাপার হলেও, অলৌকিক ব্যাপার হলেও, অবিশ্বাস্য ব্যাপার হলেও এটা প্রমাণিত। উনি খেতেন না। ওনাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে অনেকবার। ৪৫ দিন, ৪০ দিন উনি ওনাকে একটা ঘরে রাখা হতো। উনি স্বেচ্ছায় অনুমোদন দিয়েছিলেন। উনি কিছু খেতেনও না, আবার ওনার জৈবিক প্রক্রিয়াগুলোও হতো না, ওনার বাথরুমে যেতে হতো না। তবে শুধু একটা জায়গায় খুব অবাক হয়ে, মানে রীতিমতো তাকে হিংসা করতাম যে উনি খেতেন না। অর্থাৎ একটা জিনিস থেকে তিনি মুক্ত, খাবার, জিহ্বা। আমরা খাবার জন্য, খাবার সংগ্রহের জন্য, একটু ভালো খাবো বলে কত কষ্ট করি, আন্দোলন করি। চাকরির জন্য সেই ছোটবেলা থেকে প্রিপারেশন নিচ্ছি, কবে চাকর হব, কবে একটু মাস শেষে বেতন দিবে। এই খাবার জন্য কান্নাকাটি করি যে পাঙ্গাস মাছ খাচ্ছি, ইলিশ মাছ খেতে পারছি না, খুব দুঃখ। অথচ একজন মানুষ, তার ক্ষুধা নাই, যে কোনো ন্যাচারাল কারণে তার ক্ষুধার ব্যাপারটা নাই, তার শরীর পুষ্টি পাচ্ছে, আই ডোন্ট নো হাউ। অর্থাৎ এই লোকটাকে কোনোদিন খাবার জন্য, ক্ষুধার জন্য কারো কাছে হাত পাততে হয়নি, নিজেকে চাকর করতে হয়নি, কারো কাছে মাথা নত করতে হয়নি, দিন রাত সার করতে হয়নি। একটা আজকে আগামী 2 দিন আমার একটু ছুটি দরকার, একটা কাজে একটু দূরে যাব, কারো কাছে ছুটি চাইতে তার হয়নি। তিনি ছিলেন বাদশাহ, বাদশার মতো জীবনযাপন করে গেছেন। কারণ মানুষ বা আমরা গোলাম হই, ফকির হই কয়েকটা কারণে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ক্ষুধা। আমরা খেতে চাই, প্রচুর ভোগ করতে চাই। আমি বলছি না যে আমাদের সবার প্রহ্লাদ জানির মতো হতে হবে, ৭২ বছর কিছুই খাবো না, না তা না। তবে ক্ষুধার প্রতি আমাদের যে বাসনা, নানা রকম বিলাসিতার খাবার খেতেই হবে, এবং এটা করতে গিয়ে আমরা খুব দাসত্ব বরণ করি। আমরা, মানুষ কথায় কথায় বলে বাদশার মতো থাকবো, বাদশার মতো থাকবো, কিন্তু আসল বাদশা হচ্ছে সেই যে প্রবৃত্তির, নিজের প্রবৃত্তির, ইন্দ্রিয়ের দাস না, যে ক্ষুধাকে জয় করতে পেরেছে। সে এক রকমের রাজা। সে ছোট ছোট গোলামিতে আটকে পড়েনি, আমরা যেরকম আটকে পড়েছি। যার বাসনা যত কম, তার আত্মসম্মান বোধ তত বেশি, এবং সেই আত্মসম্মান বোধকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু যাদের বাসনা খুব বেশি, আগেরটা ছিল কম, আর যাদের বাসনা খুব বেশি, এই বাসনা পূরণের জন্য সে স্রষ্টার গোলাম না হয়ে কিছু মানুষের গোলাম হয়ে যায়, চাকর হয়ে যায়, কিছু বস্তুর গোলাম হয়ে যায়, তার মনটা বিষণ্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়। সে ছোট ছোট জায়গায়, ছোট ছোট গোলামিতে, ছোট ছোট স্বপ্নে আটকে পড়ে। সে মুক্ত আর থাকতে পারে না। ছোটবেলায় ওই যে দেখতাম, ওই যে পায়রা, কবুতর, তো প্রথমে কবুতরকে কিনার পরে যারা উঠতে পারত, তাদের পায়ে একটা দড়ি বেঁধে খাঁচার সাথে বেঁধে দেওয়া হতো, যে একটু দড়িটা যতটুকু লম্বা ততটুকু উঠতে পারবে। তো পায়রা ওড়ার চেষ্টা করে, দূরে যাওয়ার চেষ্টা করতো, যখনই দড়িতে টান পড়তো আবার ব্যাকে চলে আসতো, কারণ ওর বেশি ও যেতে পারবে না। ঠিক তেমনি যাদের বাসনা খুব বেশি, তারা উঠতে পারে না, ওই বাসনার টানে আটকা পড়ে যায়, তারা বড় কিছু ভাবতে পারে না, তারা রাজা হতে পারে না, তারা ফকির থেকে যায়। যখন মানুষ এই প্রবৃত্তি, ইন্দ্রিয়গুলোকে শাসন করতে পারে, এর পূজা করে বেড়ায় না, ওর চাহিদা মেটানোর জন্য সারা জীবন দৌড়াদৌড়ি করে না, সেটা হোক ক্ষুধা, হোক জৈবিক চাহিদা, অথবা বিলাসিতা, আমি এই পোশাক পরি, আমি অমুক বাড়ি থাকি, আমার এত বড় বাড়ি করতে হবে, করায় কোনো দোষ নেই। কিন্তু যার খুব অ্যাট্রাকশন, না হলেই নয়, তো হয় কি, সারা জীবন সে ওইটুকুই দেখে, আর কিছু দেখে না। তার মন আটকা পড়ে যায় ওই ছোট্ট বাসনার মধ্যে, যা একসময় এমনিতেই ইনভ্যালিড হয়ে যাবে। ফলে সারাটা জীবন মানুষের তোষামোদী করা, হীনম্মন্যতায় বাঁচা, সেইটাকে অবলম্বন করে। কারণ অন্তত হীনম্মন্যতা করেও তার বাসনাটা
টিকে যায়। এই যে আমরা অনেক সময় দেখি খুব ব্যক্তিত্বহীন মানুষ, রাজনীতি হোক বা চাকরি হোক, ব্যক্তিত্বহীন মানুষের উন্নতি করে, কারণ তার তোষামদিটা ভালো। তার কাছে একটু ভালো খাওয়া, একটু মাছ খেতে হবে, মাংস খেতে হবে, এই স্বাদ পূরণ করতে গিয়ে অমুক গাড়ি কিনতে হবে, এই স্বাদ পূরণ করতে গিয়ে সে যথেষ্ট তোষামদি করে, ব্যক্তিত্বহীন হয়ে যায়। সে রাজা হতে চায় না, সে গোলামি হতে চায়, বিশেষ করে ছোট জিনিসের গোলাম বস্তু। তো রাজা হতে গেলে আসলে প্রথমে রাজা হতে হয় নিজের উপরে, নিজের বাসনার উপরে। তার উপর যে রাজত্ব করতে পারে সে সারা জীবন বড় কথাই বলে। প্রতিকূল পরিবেশে যারা টিকে থাকে, যেমন জঙ্গলে, পাহাড়ে, জীবনে তারা এত আঘাত পেয়েছে, এত কষ্ট করে, ছোট ছোট যেসব দুঃখ আমরা কাতর হয়ে পড়ি, এর থেকে হাজার গুণ দুঃখ তাকে আহত করে না, কারণ সে নিজের ইন্দ্রিয়ের উপর রাজত্ব করে। সাহস তার একটা সম্পদের মতো। কিন্তু এটা প্রবৃত্তি পরায়ণ, ইন্দ্রিয় পরায়ণের মানুষের এটা থাকে না, এটা হয় না। কারণ আরামে যে থাকে সে দিন দিন দাসে পরিণত হয়, সে দিন দিন গুটিয়ে যায়।